কোন ভার্সন ডাউনলোড করেছেন? অনেকগুলো ভার্সন আছে। ও আচ্ছা আচ্ছা, আমি তো সে আমার একটা বন্ধু অনেকদিন আগে দিয়েছিল, সেটাই চালাচ্ছি আমি। মানে অনেকগুলো আছে, কোনো মাক্তাবাতে সাবেলাতে 8,000 বই আছে, কোনোটাতে 16,000 আছে, কোনোটাতে 32,000 আছে, অনেকগুলো আছে ভার্সন। এখন আপনি যত আপডেট করবেন তত বেশি কিতাব ডাউনলোড হতে থাকবে অটোমেটিক। আমি যখন ডাউনলোড করেছিলাম সেই সময় ছিল আমার মাত্র 8 জিবি, এখন আমার সেটা হয়ে গেছে এখন 21 জিবি। মানে নেট সবসময় কানেক্ট রাখি আর আমি সবসময় বুক ডাউনলোডের জন্য রেখে দিই। আমি ওই আমার ওই মাস্টার সামলায় আমি কিতাব যেগুলো ডাউনলোড করেছি মেমোরিতে কোনো জায়গা খাইনি তো। মোবাইলে ডাউনলোড করেছেন? জি জি, ডাউনলোড করা আছে, মানে মাস্টার সামলায়, কিন্তু মোবাইল ভার্সনটা আমার কাছে নেই ভাই, আমার কাছে ল্যাপটপ ভার্সন আছে, কম্পিউটার পিসি ভার্সনটা আমার কাছে আছে। আমি বুঝতে পারছি, আমি কথা বলছি না, আমি বলছি যে মাস্টার সামলায় ওই যে সফটওয়্যারটা আমি ওর মধ্যে কিতাব ডাউনলোড করেছি তো, কিন্তু ওর জন্য যে মেমোরিতে জায়গা কথা ছিল, কিন্তু মেমোরিতে কোনো জায়গা ছিল না, ওই তো সফটওয়্যারের মধ্যে এইভাবে আছে কিতাবগুলো। তার মানে আপনার হয়তো বা আপনার এটা তার মানে আপনার ফোন মেমোরিতে নিয়ে নিচ্ছে জায়গাটা। ও আচ্ছা আচ্ছা, ফোন মেমোরিতে, তাই তো? হ্যাঁ, এসডি কার্ডে। তাহলে ওটা 9 অ্যাপ থেকে আপডেট করা যাবে কি? 9 অ্যাপ থেকে 9 অ্যাপ থেকে মাত্র সাবেক কোনো চেক করিনি। আচ্ছা, আপনি আপডেট করেন কিভাবে? ওই আমার তো আমার পিসি ডাইরেক্ট, আমার মানে কম্পিউটার ডাইরেক্ট, আমি ওটা ইন্টারনেট অন করে দিলে আমার এমনি সবসময় অন করাই থাকে অপশনটা, একটা অপশন আছে ওখানে, অন করে রাখলে ওটা অটোমেটিক বই যদি কোনো ডাউনলোড করে দেখায়, তাই তো? আপডেট অটোমেটিক নিয়ে নেবে। ও আচ্ছা আচ্ছা। তো ভাই আমি যেটা বলি স্বাভাবিকভাবে যে আমার শুধু কথা একটি, যে বিষয়টি যে মাঝাবে আরবা এরা কেউ মানে এটা তো হুজ্জাতুল্লাহ বালেগা যদি আপনি পড়েন এই তরফের বিষয়ে, বিশেষ করে 152 পৃষ্ঠা থেকে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি সুস্পষ্ট অনেকগুলো ব্যাখ্যা করেছেন এই বিষয়গুলো। মানে এগুলো যদি একটু পড়া যায় তাহলে বুঝতে পারবেন যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পড়তে হবে, বুঝলেন তো? ব্যাখ্যা করেছেন তো, মানে সবথেকে কি ব্যাখ্যা করেছেন? পরিষ্কার বলতে 152 পৃষ্ঠার প্রথমে লিখেছেন যে 4th শতাব্দীর পূর্বে কোনো ব্যক্তি তাকলিদ করাকে জায়েজ মনে করতেন না। তাকলিদ শব্দ 151 পৃষ্ঠা 52 152। আচ্ছা। এবার বিশেষ করে যেগুলা রেফারেন্স দিচ্ছে, তো আপনি মনে হয় দেখবেন যে আমি বেশ কিছু জবাব ইনশাল্লাহ দিচ্ছি আমি, বিশেষ করে কারণ অনেক দেখলাম যে সাধারণত বিশেষ করে বাংলাদেশের যারা আহলে দেওবন্দ আছে, ঠিক আছে, তো এরা বিশেষ করে খুব মানে বেশি উল্টাপাল্টা বলছে, এমনকি রাসূলের সুন্নাতকে নিয়ে এমন ভাবে তারা হাসি ঠাট্টা করছে যেটা ইমান একটা ভঙ্গের একটা কারণ। যেমন লুৎফর রহমান ফরাজির কথা বলা যাক, যে কোনো মাসালে নিয়ে তিনি এমন ভাবে কটূক্তি করেন আহলে হাদিসকে, আহলে হাদিসকে না কোরআন হাদিসকে। কারণ আমি অনেকগুলো ভিডিও দেখেছি, যেমন যে ঘোড়ার লেজের কথা বলে সহিহ মুসলিমের হাদিসটা আগে দিয়ে তিনি রাফুল ইয়াদাইন না করা প্রমাণ করছেন। সহিহ মুসলিমের ওই হাদিস দিয়ে তিনি বলছেন যে এখানে আল্লাহ রাসূল বলছে তুমি কেন দুষ্টু ঘোড়ার মতো, বদমাইশ ঘোড়ার মতো তুমি হাত লড়াচ্ছ। আচ্ছা, এবার একদিন যে আলেম সে সাধারণ দেখে নেবে যে সহিহ মুসলিম ওটা কিতাবুস সালাম অর্থাৎ তারশাদ আত্তাহিয়াতুর বৈঠকে ওখানে সাহাবীরা যখন কেউ এসে সালাম দিত মসজিদে, সেই সময়তে হাতটাকে একে ইশারা করে সালাম উত্তর দিত। আল্লাহ রাসূল ওই জন্য বলেছে লা ইয়ারফা আইদিহিম, তুমি সালাতের মধ্যে হাত এবং নড়চড়া কেন দুষ্টু ঘোড়ার মতো করছো। এবার ওই কথাটা নিয়ে চলে যাচ্ছে রাফায়েদান মানসুখ, নাউযুবিল্লাহ মিন যালিক। একজন যে সাধারণ ব্যক্তি সে যে পড়া জানে একটু, সে বুঝতে পারবে যে এখানে কিসের জন্য বলেছে। আত্মীয়াতুতে বসে বলছে যে সালাম দিলে হতো, কিন্তু ওই প্রথম ওই অংশটুকু রেখে মানুষকে মানে গুমরাহ করার জন্য একটা অবলম্বন করছে। আর ইমাম মুসলিম যদি এটা তো সকলে জানে, মুহাদ্দিস যারা গ্রন্থ রচনা করেছে তারা প্রথমত যদি বিরোধী কোনো মাসালা থাকে পরপর দুটো বাব কায়েম করে। একটা তারকে রাফালে ইয়াদাইন বলে তার একটা বাব তো কায়েম করতো ইমাম মুসলিম, যেখানে রাফাদের মানসুখ বলে একটা বাব কায়েম করতো না, তো কেন করেনি? আচ্ছা, ইমাম মুসলিম প্রথমের দিকে নিয়ে এসে কিতাবুস সালাত অধ্যায়ের প্রথমের দিকে নিয়ে এসে রাফালে ইয়াদাইন প্রসঙ্গে যে করতে হবে এই মর্মে 5 থেকে 7 খানা হাদিস নিয়ে এসছে। আর ওই সালাম অধ্যায়ে এসে গিয়ে ওই দলিল দিয়ে খণ্ডন করছে যে এখানে ঘোড়া মতো লেজ কেন নাচাচ্ছ। এটা ইমাম তিরমিজি তার বলুন। ওই রাফুল ইয়াদাইন মানসুখ হওয়ার যে দলিলটা হানাফিরা দিয়েছে আপনার, ওটা কোন হাদিস আপনি দেখেছেন? রাফুল ইয়াদাইন মানসুখ হওয়ার জন্য জি জি জি, স্বয়ং হানফিদের মধ্যে ইত্তেলাফ আছে বিষয়ে। ইখতিলাফ আছে বলতে ওটা মানসুখ হওয়ার কি দলিল দিয়েছে? যারা আকবরে হানফি যারা আছে তারা বলেছেন এটা মানসুখ না, এটা জায়েজ এখনো। যেমন একজন আকাবেরের নাম বলুন, একজন যেমন প্রথম এটা যে দাবি করেছে ইমাম তাহাবি প্রথম মানসুখ দাবি করেছে। সাধারণত ইমাম আপনি কথা দেখবেন ওই নাসিরুদ্দিন চাঁদপুরি রাফাল ইয়াদাইন মাসলাতে দেখবেন, উনিও দেখবেন যে নাসিক মানসুখের ব্যাপারে বলেছেন যে যারা বলে যে রাফাল ইয়াদাইন মানসুখ এটা ভিত্তিহীন, তিনি ইমাম তাহাবির কথাকে খণ্ডন করেছেন নাসিরুদ্দিন চাঁদপুরি। আচ্ছা আচ্ছা, তো ইমাম তাহাবি কোনো দলিল দিয়ে দেননি ওখানে? যে
ইমাম তাহাবি কোনো দলিল দিয়েছেন কি না রাফাদাইন মানসুকের কোনো ওই দলিল ভাই দিয়েছেন? একটা দলিল ভাই, আব্দুল ইবনে মাসউদের হাদিস, সুনান আবু দাউদের। জি জি, মাসুদের হাদিসটা বলছে, হাদিসটা কি বলবো, হাদিসটা কি আছে? ভাই ওই হাদিসটা দেখুন, আপনাকে বলি, যেখানে রাফাদাইন করার ব্যাপারে মুতাওয়াতির পর্যায়ে সাহাবীদের আমল এবং রাসূলের মারফু হাদিস প্লাস তাবেঈনদের ফতোয়া পর্যন্ত মুতাওয়াতির পর্যায়ে সহিহ, জি যেখানে ইমাম বুখারী স্পষ্টভাবে তিনিও বলেছেন যে এই সনদগুলো মুতাওয়াতির পর্যায়ে রাফাদাইন করা রাসূল থেকে শুরু করে সাহাবী থেকে শুরু করে তাবেঈ পর্যন্ত, এমনকি মুহাদ্দিসদের মধ্যেও। তারপরে আব্দুল্লাহ মাসউদের একটি হাদিস যেটা সুনান আবু দাউদ হাদিস নম্বর 748 ইমাম আবু দাউদ নিয়ে আসার পরে বলছে এই হাদিস যঈফ। কে বলছে? ইমাম আবু দাউদ ওখানে কল করেছেন ওখানে। আচ্ছা আচ্ছা। ইমাম তিরমিজি নিয়ে এসছে, ইমাম তিরমিজি নিয়ে এসে বলছে এই হাদিসটা হাসান। এই হাদিসটিকে একই হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, কিন্তু পরে আবার তিনি 256-তে কল করতে গিয়ে বলছে কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থাৎ ইমাম আবু হানিফার একজন বিখ্যাত ছাত্র, সে বলছে হাদিসের সনদ প্রমাণিত না, এটা যঈফ। এবার দুজন হাদিসটা নিয়ে এসছে, বিশেষ করে কিতাবে সিত্তার মধ্যে, তার মানে নাসাইতে নিয়ে এসেছে। আর ইমাম নাসাই সাধারণত কোনো হাদিস নিয়ে আসার পরে তিনি খুব কম বয়ান করেছেন, হাদিসের মতন বয়ান করেননি। তো বিশেষ করে ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এরা হাদিস নিয়ে আসার পরে তারা বয়ান করে হাদিসটা, যে হাদিসটা সহিহ না, হাসান না, গরিব না, যঈফ না, দুর্বল, এটা পরে কাদের আমল আছে, এটা হিজ্জাজের আমল আছে না কুফার আমল আছে না মক্কার আমল আছে, বয়ান করে সাধারণত ইমাম তিরমিজি বেশিরভাগ করে শিখি বিষয়গুলো। তো ইমাম তিরমিজি এখানে নকল করেছে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র, সে বলছে যঈফ। ইমাম আবু দাউদ হাদিস নিয়ে আসার পরে তিনি বলছেন যঈফ। তো এই হাদিসটা দিয়ে মানসুখ কিভাবে হয় ভাই? একটা মানে একটি হাদিস দিয়ে কখনো অন্য কোনো মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে মানসুখ করা যায় না নাসিখ করা যায়? এটা উসুলে ফিকের সম্পূর্ণ বিরোধী। আহাদ দিয়ে কখনো মুতাওয়াতিরকে কখনো নাসিখ করা যায় না, মানসুখ করা যায় না। ও, তো যখন মানে হাদিসটা হানাফিরা যখন ওই হাদিসটা যখন নিয়েছে, তখনকার সনদে হয়তো ওনাদের কাছে ওটা মানে সহিহ সনদ ছিল হয়তো। ভাই এখানে আব্দুল্লাহ ইবনে মুবারক কে ভাই? ইমাম আবু হানিফার উস্তাদ, তিনি বলছেন যঈফ। তাহলে আবার ইমাম আবু হানিফার ছাত্র, তিনিও তো যঈফ বলছেন ভাই, তাহলে আপনি কার কথা আর মানবেন ভাই? তিনি ওই ইমাম আউজাই তিনিও বলেছেন। ইমামরা কোন বলছেন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মুবারক কোন কথা বলছেন ওটা? সুনান তিরমিজি 256 এর হাসিয়া। ও আচ্ছা আচ্ছা। তো সেই সময়কার কথা আপনাকে নকল করে দিলাম, ইমাম আবু হানিফার ছাত্র, অন্য কেউ না ভাই। তো ইমাম আবু হানিফার সূত্রে যদি হাদিসের সনদ সহিহ প্রমাণিত হয়ে যায়, ধরে নিলাম তর্কের খাতিরে ইমাম আবু হানিফা থেকে সেই সনদ দ্বারা প্রমাণিত নয়, তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, তারপরে তার ছাত্রের কাছে যঈফ, তার মানে হাদিসটা নিয়ে তখন কি মতনৈক্য ছিল? তো সেই হাদিসে নাসিখ আর মানসুখ করতে পারবেন আপনি মুতাওয়াতির হাদিসকে? আচ্ছা। ইমাম বুখারী দেখুন, ইমাম বুখারী আমরুল মুমিনিন ফিল হাদিস মুস্তাহিদ একজন ইমাম ছিলেন, মুস্তাহিদ মুতলাক, পরিষ্কারভাবে আপনার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তিনিও বলেছেন, তিনি শুধুমাত্র মানে তারকে রাফাল ইয়াদাইনের রদ্দে একটি শুধু কিতাবে লিখেছেন, জুজুল রাফাল ইয়াদাইন, পরিষ্কারভাবে। আর কি দরকার ভাই একজন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ব্যক্তির জন্য? অনেক হানাফি আলেম যেমন আপনার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ওই সহিহ বুখারী 735-এর হাসিয়াতে লিখে বলেছেন না রাফাল ইয়াদাইন জায়েজ। এমনকি বশির হোসেন কাশেমি তিনিও তার বই 100 পৃষ্ঠাতে দেখবেন লিখেছে, মিডলের দিকে 15 থেকে 20 নম্বর লাইনে তিনিও লিখেছেন যে হানাফি মাযহাবে রাফাল ইয়াদাইন করা মানে জায়েজ, তবে না করাটা উত্তম। কেন ভাই না করাটা উত্তম? হাদিস দ্বারা প্রমাণিত, কেন না করাটা উত্তম হবে? মানে কেন বলেন তো? একটাই কারণ, যে হানাফি মাযহাবে নাই তাই না করাটা উত্তম। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে একটাই হাদিস মারফু, যেটা অকাট্য দলিল হিসেবে উপস্থাপন করে। বাকি যেসব কিছু হাদিস পেশ করেছে, আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস বর্ণনা করেছে, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর নিজে স্বয়ং বুখারীতে আছে তিনি রাফাল ইয়াদাইন করতেন, কিন্তু ইবনে আবি শাইবা থেকে নকল করেছে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি রাফাল ইয়াদাইন করেনি। এ কি? সেই বুখারীর হাদিসের কাছে মুসান্নাফ ইবনে আবি শাইবার আসর দলিল একটা মুরসাল হাদিস পেশ করে তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর, মানে দলিল যেখানে পাচ্ছে কোনো তাহাকিক ব্যতীত এমনি হরমর করে দিয়ে দিচ্ছে। দলিল তো ভাই শিয়াদের কাছেও আছে, কাদিয়ানীদের কাছেও আছে, নেই কি? কাদিয়ানীদের কাছে দলিল নাই নবীজি মৃত্যুবরণ করেছে? কোরআন থেকে দলিল দিচ্ছে ওরা নবীজি মৃত্যুবরণ করেছে, ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, কোরআন থেকে দলিল 35টা আয়াত। ঈসা আলাইহিস সালামের কি দলিল দিচ্ছে? সূরা ইমরান পড়বেন 144 নম্বর আয়াত, ওয়ামা মুহাম্মাদ ইল্লা রাসূলা, যে আয়াতে আছে যে মুহাম্মদ একজন রাসূল ব্যতীত কিছু না, তার পূর্বে সমস্ত নবীরা ইন্তেকাল করেছে, তোমরা কি ভাবছো? তাই পূর্বে নবী বলতে সমস্ত নবী বলেছে কি? হ্যাঁ, কদখলাত ক্বাবলিহির রাসূল, তার পূর্ববর্তী কি বলছে তাহলে? তার পূর্ববর্তী সমস্ত নবীরা কি করেছে? পূর্ববর্তী জি কাবল মানে পূর্ববর্তী নবীরা গুজরে গেছে বলে মানে অর্থ নেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, তার মানে কি? তার মানে ঈসা আলাইহিস সালাম তো পূর্বেই ছিল, তার মানে মৃত্যুবরণ করেছে।
না, মৃত্যুবরণ করে যাবে, তা উনি তো, ওনাকে যদি আত্মা উঠিয়ে নেওয়া হয় সেটাও তো এক ধরনের মানে গুজরে যাওয়া হলো নাকি? সূরা মরিয়মে আছে মুতাফফিকি শব্দ ব্যবহার করেছে, মৃত্যুবরণ করেছে। জি জি জি। সূরা মরিয়মে আছে 35 থেকে 38 নম্বর আয়াত দেখবেন, ওখানে মুতাফফিকি শব্দ ব্যবহার করেছে, মৃত্যুবরণ করেছে। আচ্ছা আচ্ছা, তাওয়াফা। তো ঠিক আছে, ওরা 35টা আয়াত দলিল দিয়েছে কোরআন থেকে, ভাই হাদিস থেকে দেয়নি, কোরআন থেকে দিয়েছে। তো কাদিয়ানদের কাছে দলিল আছে, তারা চ্যালেঞ্জ করে বেড়াচ্ছে। শিয়াদের কাছে দলিল নেই, শিয়ারা দের দলিল তো অকাট্য দলিল, এমন এমন দলিল দিবে আপনি দেখবেন এবারে তাজ্জব হয়ে যাবেন যে এইসব দলিল দিচ্ছে ওরা। কিন্তু দলিল তো সবাই দিচ্ছে, কিন্তু দলিলের মধ্যে সহি জয়ীফ এটা তো নির্ধারণ করতে হবে। আর যে বলে যে হাদিস সহি কে বললো, ইমাম বুখারী কথা কেন মানবো, তাকলিদ হয়ে যাচ্ছে, এগুলো একটা মূর্খ জাহালিয়াত, মানে শুধুমাত্র হাদিসকে অস্বীকার করা একটা বাহানা, অবকৌশল ছাড়া কিছু না। না, কিন্তু এর তো উত্তর দিতে হবে, উত্তরগুলো কোথায় পাবো? কোনগুলো ভাই? এই কেউ যদি বলে যে হাদিসের এই বিষয়ে, তাকলিদ কেন করতে যাব? আপনি প্রশ্ন করছেন কি আমাকে? তো প্রশ্ন করুন, ইনশাআল্লাহ উত্তর দেবো। আচ্ছা, আপনি বলুন, উত্তর দিন। কি প্রশ্ন করুন, আগে প্রশ্ন তো করুন। ধরুন আপনাকে বললাম যে আপনারা মাযহাবে তাকলিদ করতে চাইছেন না, তাহলে হাদিসের তাকলিদ কেন করছেন? মাযহাবের তাকলিদ কেন করছি না, মাযহাবের ফতোয়ার তাকলিদ করছি না, হাদিসের কিতাবের কেন তাকলিদ করছি? জি জি ভাই জি। তাকলিদের প্রথমে তাকলিদের তারিফ কি এটাকে জানতে হবে, যে তাকলিদ জিনিসটা আসলে কি। জি, অনুসরণ করা। না, এটা ভুল। আচ্ছা বলুন। লুগাত থেকে যদি দেখেন, যে কোনো লুগাত, আরবি লুগাত দেখবেন, সেখানে হচ্ছে মানে তাকলিদ অর্থাৎ আপনার গলায় হার পরানো, মালা পরানো। জি। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যদি চলে আসেন, সহিহ বুখারী কুরবানি অধ্যায় দেখবেন, মা আয়েশা থেকে হাদিস বর্ণনা আছে 1609 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল তাকলিদ শব্দটা ব্যবহার করেছে চতুষ্পদ জন্তুর গলাতে দড়ি দিয়ে টানা, অর্থাৎ কুরবানি পশুকে টানার জন্য আল্লাহ রাসূল এই তাকলিদ শব্দ ব্যবহার করেছে। কোরআন সুন্নাহতে যেখানে এসেছে চতুষ্পদ জন্তুর জন্য ব্যবহার করা হয়েছে, কোনো মানুষের জন্য ব্যবহার করা হয়নি। জি। ফিকে হানফি থেকে যদি দেখেন এবার, বা কিতাবপত্র থেকে, তারা বলছে মুসাল্লামা সবুত 426 পৃষ্ঠাতে বলছে যে কারো কোনো কথাকে বিনা দলিলে, বিনা চিন্তাতে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। জি জি। ইমাম গাজ্জালি কথা নকল করেছেন, ইমাম নাসিরুদ্দিন চাঁদপুরি ইমাম মানবো কেন প্রথমে এই কথা নকল করেছেন, ইমাম আহমেদ ইয়ারখান নাইমি তিনি কথা নকল করেছেন, তাকি উসমানী তিনি কথা নকল করেছেন। সকলে এখানে একমত যে কারো কোনো কথাকে বিনা দলিলে, বিনা চিন্তা ভাবনাতে মুকাল্লিদের জন্য মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। জি জি জি। মানে তাকলিদ যেখানে থাকবে সেখানে দলিলের চিন্তা আপনাকে করতে হবে না। ইমাম সাহেব বলেছে, অবশ্যই ইমাম সাহেবের কাছে ছিল, আমি মানছি, আমার কাছে দলিলের দরকার নেই। জি জি, আমিও একটা জানি। আচ্ছা ঠিক আছে। আর ইত্তেবা শব্দের মানে পার্থক্য আছে, ইত্তেবা যখন চলে আসবে সেখানে চলে আসবে দলিল। ইমাম বুখারী যখন কোনো হাদিসকে সহি বলেছে, তিনি স্পষ্টভাবে তারিখুল কাবির গ্রন্থে প্রত্যেকটা রাবি সম্পর্কে বয়ান করে গেছেন, যে রাবি সম্পর্কে এই মুহাদ্দিস সাহেব বলেছে, ও বলেছে, ও বলেছে। একজন না, কমপক্ষে 5 জন, 7 জন, 8 জন, 10 জন, 14 জন পর্যন্ত জাররা তাদিল দুটোই তিনি বর্ণনা করেছেন। তো এখানে তাকলিদ হলো কোথাও, উনি তো দলিল উপস্থাপন করেছেন। ইমাম হাজার আসকালানি করেছে। আমি বলি একটুখানি। বলুন। অনেক অনেক এমন জায়গায় দেখা গেছে যে মানে ইমাম বুখারী যে হাদিসগুলোকে মানে সহিহ প্রমাণ করেছেন, আবার অন্যান্য ইমামরা আবার সেই হাদিসগুলোকে আবার রদ করে দিয়েছেন, এরকম দেখা গেছে। তো এমন একটা হাদিসের নাম বলতে হবে, তারপরে দলিল দিতে হবে। নাম তো আমি এক্ষুনি বলতে পারছি না। ইমাম বুখারী যে হাদিসকে সহি বলেছে, ইমাম তিরমিজি জয়ীফ বলেছে, এমন একটা উদাহরণ